বন্ধুরা নমস্কার, আপনারা এখন যে বস্তিটি দেখতে পাচ্ছেন এই বস্তিটির নাম হচ্ছে ধারাবি বস্তি। এটা মুম্বাই শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত। আজকে এই বস্তি সম্পর্কে আপনাদের আমি কিছু বিস্তারিত তথ্য দিব। ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর এই ধারাবি বস্তিটার সম্পর্কে আপনারা অবশ্যই বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন মুভি অথবা মুম্বাই শহরে যে মুভিগুলো হয় এতে অধিকাংশ মুভিতেই এই ধারাবি বস্তি সম্পর্কে আপনারা অনেক কিছু জেনে থাকবেন এবং অনেক মুভিতেই এই ধারাবি বস্তিটার সম্পর্কে দেখানো হয়। আসলে একটা বস্তিকে কেন এত জনপ্রিয়তা কারণ বলা হয় আজকে আমি আপনাদের জানাবো এই বস্তিটি কেন এত জনপ্রিয়তা। ভিডিওটা যেখান থেকে করতেছি এটা হচ্ছে মুম্বাই শহরের মনোরেল ব্যবস্থা। যে মনোরেল থেকে আমি এখন ভিডিওটা করতেছি। আর এই ধারাবি বস্তিটি মুম্বাই শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বস্তিগুলো কত ঘন ঘন বসত বাড়ি। এখানে আসলে যদি এই অগ্নিসংযোগ কখনো লেগে যায় আসলে এটা যে কীভাবে নিবারণ করবে সেটা আমার জানা নেই। তবে অবশ্যই আমার মনে হয় ভিতরে কোনো অগ্নি নিবারণের কোনো ব্যবস্থা আছে। তবে আপনারা দেখেন যে পরিমাণ ঘন বসতি, এখানে আগুন লাগলে একটাও থাকবে না। তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ধারাবি বস্তিতে 2.39 বর্গ কিলোমিটারে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। তবে এই 10 লক্ষ মানুষের বসবাস হলেও এইখানে কিন্তু শিক্ষার হার প্রায় 70%। আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে বিলিয়ন ডলারের অর্থনীতি শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এই গিঞ্জি বস্তির ভিতরে ছোট ছোট কারখানা আর ব্যবসা মিলিয়ে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বেশি লেনদেন হয়। এখানকার চামড়ার জিনিসপত্র, পোশাক রিসাইকেল করা হয়, জিনিসপত্র এবং খাবার সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়, যা স্থায়ী এবং আন্তর্জাতিক মার্কেট পর্যন্ত এগুলো বিক্রি করা হয়। শূন্য বজ্র এর কাছাকাছি। ধারাবিতে রিসাইকেলিং ব্যবস্থা এতটাই উন্নত যে মুম্বাই শহরের একটা বড় অংশের বজ্র এখানে এসে পূর্ণ ব্যবহার করা হয়। এখানকার মানুষজন ফেলে দেওয়া জিনিসপত্রকে নতুন করে ব্যবহারযোগ্য করে তোলে, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাতেও ধারাবি ড্যানি ওয়েল অস্কার জয়ী সিনেমা স্ন্যাপডগ মিলিয়নিয়ারের অনেক দৃশ্য ধারাবিতেই শ্যুট করা হয়েছিল। এই সিনেমার বস্তির ভেতরে জীবন এবং সেখানকার মানুষের সংগ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল। অনলাইন যুগেও ঐতিহ্য যেখানে সারা বিশ্বের আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে, সেখানেও ধারাবিতে অনেক ছোট ছোট ব্যবসা এখনও পুরনো পদ্ধতিতেই চলে। হাতে তৈরি চামড়া, জিনিসপত্র, মৃৎশিল্প এখানকার বিশ্বের যা যুগের পর যুগ ধরে চলে আসছে। আমি মনোরল থেকে ধারাবি বস্তির সম্পর্কে যতটুকু তথ্য অনলাইনে পেয়েছি আমি ততটুকু তথ্য জানাইলাম, কিন্তু এক সময় আমি বাস্তবে এই ধারাবি বস্তির ভিতরে যাব এবং বাস্তব মানুষের বাস্তবমুখী জীবন সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার পেজটাকে লাইক, ফলো এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। আশা করি ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।